প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সংযুক্ত অথবা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 7 এবং আজকের লেকচার 2। তো আমরা পূর্ববর্তী লেকচার 1-এ a প্লাস b কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা করেছিলাম এবং সমাধান করেছিলাম জ্যামিতিক চিত্রের সাহায্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এ ও বি ধনাত্মক এবং সূক্ষ্মকোণ এবং এ গ্রেটার দ্যান বি হলে প্রমাণ করো যে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এবং প্রমাণ 2 কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। অর্থাৎ আজকে আমাদের হলো এ মাইনাস বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদেরকে অবশ্যই অবগতি জানা যাচ্ছে যে ত্রিকোণমিতির উচ্চ মাধ্যমিকের এই 4টি প্রমাণ, জ্যামিতিক 4টি প্রমাণ যারা ভালোভাবে পারবে ধারাবাহিকভাবে ত্রিকোণমিতির এই সূত্রগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা পরবর্তী সূত্রগুলা নিয়ে আসতে পারবো। অর্থাৎ এই 4টি সূত্রের জ্যামিতিক প্রমাণ আছে, বাকি অবশিষ্ট সূত্রগুলা সব যদি কোনো সুযোগ, যেমন সাপোজ এখানে যদি tan a প্লাস বি হয়, ওটা আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রমাণ করব। তো এখন আমরা তাহলে চলে আসি আমাদের a মাইনাস বি কোণের ত্রিকোণ অনুপাত। এটা অবশ্যই জিওমেট্রিক্যাল ওয়েতে আমরা প্রমাণ করব। তাহলে এখানে ধনাত্মক কোণ কীভাবে উৎপন্ন হবে? ধনাত্মক কোণ উৎপন্ন হবে যখন একটা রোটেশন যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তখন এটা হবে ধনাত্মক কোণ। এবং যদি রোটেশনটা আবর্তন যদি ক্লকওয়াইজ হয়, তাইলে কী হবে? এটা হবে ঋণাত্মক কোণ। তো এখন যেহেতু আমাদের a মাইনাস বি কোণের ত্রিকোণ অনুপাত, এখানে আমরা প্রথম সাইন a মাইনাস বি দেখাবো, পরে আবার কজ a মাইনাস বি দেখাবো। তাহলে আমরা এখন এখানে নিলাম, মনে করি একটি ঘূর্ণায়মান সরলরেখা, তার আদি অবস্থান বা তার প্রাথমিক অবস্থাটা হলো এখানে OX। এখন এই রেখা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এক্স ও ওয়াই কোণ সমান এ কোণ উৎপন্ন করে। এবং এখন দেখো, তাইলে ওই ওয়াই রেখাটার সাপেক্ষে আবার এখানে একটা ওজেড রেখা উৎপন্ন হলো, এটা হলো ক্লকওয়াইজ। তাহলে এই কোণটা হবে ওয়াই ও জেড কোণটা হবে কতখানি? বি। এখন ঘূর্ণায়মান সরলরেখার শেষ অবস্থান এখানে অবশ্যই ওজেডের উপর একটা বিন্দু থেকে আমরা ফি বিন্দু থেকে মনে করলাম, লেট আস সাপোজ দ্যাট ফি বিন্দু থেকে আমরা OX এর উপরে পিএইচ লম্ব টানি। কারণ এই লম্ব টানার উদ্দেশ্য হলো এটাই যে এখানে আমাদেরকে সমকোণী ত্রিভুজ সৃষ্টি করতে হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ এখানে তৈরি না করলে আমরা কখনোই এই প্রমাণটা পাবো না। এখন দেখো, তাহলে পি থেকে আমরা আবারও ওয়াই এর উপরে আমরা ফিডি লম্ব টানি। এখন ওয়াই এর উপরে একটা ডি বিন্দু আছে, ডি বিন্দু থেকে আমরা OX এর উপরে আবার আমরা ডিকে লম্ব টানলাম। এখন আমরা এইচপি রেখার বর্ধিত অংশের উপরে ডি থেকে আমরা ডি লম্ব টানলাম। তাহলে আমাদের চিত্রটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করি, এখানে যেমন এক্স ও ওয়াই কোণের মানটা হলো এ, ওয়াই ও জেড কোণের মান কত এখানে বি, এবং এখানে এক্স ও জেড কোণের মানটা এখানে এ মাইনাস বি। অর্থাৎ এখানে আমাদের ফিও এইচ যে একটা ত্রিভুজ এখানে সৃষ্টি হলো, এটার একটা কোণ হবে এ মাইনাস বি। এখন আবার এখানে আমরা ডি ফি ই কোণের মানটা এখানে এ কোণ, এটা আমরা একটু পরেই আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে এটা দেখাবো। আর এখানে ডিওকে কোণের মানটা কত এখানে হলো এ কোণ। তো আমরা দাফে দাফে এই প্রমাণটা করব। আজকে আমরা এখন এই চিত্রটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, এটা এক্স ও জেড কোণ সমান কত এখানে, এটা হবে, এটাকে আমরা এ মাইনাস বি বলতে পারবো। আর এই পুরো কোণটা হলো কত এখানে এক্স ও ওয়াই কোণ কত হবে এখানে এ কোণ, আর ওয়াই ও জেড কোণের মানটা কত এখানে বি কোণ। তো এখন দেখো, আজকে আমার ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা এখন লিখতে পারবো, আমরা এখানে এই কোণটা এখানে ডিফি কোণ কিভাবে এ কোণ আসছে আমরা সেটা এখন দেখাবো। যেমন তোমরা একটু লক্ষ্য করো এখানে যে ত্রিভুজ ডিফি ই এ, দেখো একটি কোণ যেহেতু সমকোণ, অপর দুটি কোণের সমষ্টি কি হবে এখানে 90 ডিগ্রি। আমরা কি লিখতে পারবো এখানে যে ডিফি ই কোণ প্লাস কত ওখানে ফিডি ই কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার কারণে যেহেতু এই কোণটি 90 ডিগ্রি দেবে, অপর দুটি কোণের সমষ্টি অবশ্যই কী হবে 90 ডিগ্রি হবে।
আবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে ফি থেকে আমরা ও ওয়াই রাখার কি করছি, এখানে আমরা ফিডি লম্ব আঁকছি, তাইলে এখানে এই কোণটা অবশ্যই সমকোণ হবে। আরেকটা ব্যাপার এখানে, যেমন দেখো এখানে এই দুই বাহু এখানে সমান্তরাল, অর্থাৎ এখানে ও এক্স এবং ডি পরস্পর সমান্তরাল হওয়ার কারণে এখানে এই কোণটা এখানে এই কোণ হয়ে গেছে, অনুরূপ কোণগুলি। তাহলে এখন দেখো আমরা লিখতেছি এখানে কি, যে এখানে যেহেতু পিডি ও ওয়াই কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ আমরা একটা লম্ব আঁকা হয়েছে পি থেকে ও ওয়াই এর উপরে। এখন পিডি ও ওয়াই কোণকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা কি লিখতে পারবো, পিডি ই প্লাস কত ওখানে ইডি ও ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন যদি আমি কম্পেয়ার করি দুটি সমীকরণ, কি দেখা যাবে দেখো, অর্থাৎ এখন আমরা কি লিখতে পারবো এখানে, সুতরাং ডিফি ই প্লাস পিডিই ইজ ইকুয়াল টু, দেখো এখানে, তাহলে এখানে এটাও 90 এটাও 90, আমরা দুটো কম্পেয়ার করতেছি। দেখো তাহলে কি হবে এখানে, পিডিই প্লাস ইডি ওয়াই এর মান কত এখানে, দেখো ইডি ওয়াই এর মানটা হলো এখানে এ করব, তাহলে আমরা ও পক্ষে ফিডিকে আমরা বর্জন করলাম। তাহলে কি হবে এখানে দেখো, অর্থাৎ এখানে পিডি ডিফি ই কোণ ইজ ইকুয়াল টু এখানে এ কোণ আসছে। তাহলে তোমরা একটু খেয়াল করো এখানে, এখানে আমরা এ কোণধারী সমকোণী ত্রিভুজ আছে দুইটা, ডি ও কে কোণ, আর একটি কোণ এখানে এ কোণ আছে, এই কোণটা এখানে এ কোণ, এবং এখানে দেখো ফি ও ডি এই কোণটা কত এখানে বি কোণ, আবার পি ও এইচ এই কোণটা কত এখানে এ মাইনাস বি কোণ, অর্থাৎ এই কোণটা হলো কি এ মাইনাস বি, যার মানটা আমরা নির্ণয় করতে চাইতেছি, হ্যাঁ, অথবা এ মাইনাস বি। এখন দেখো এখানে তাহলে আমাদের এখানে যে ত্রিভুজ পিও এইচ এ পিও এইচ এর মানটা হলো কত এখানে এ মাইনাস বি। আমরা একটা জিনিস অবশ্যই জানি, তোমরাও খেয়াল করবে, অর্থাৎ যেখানেই আমরা কোণটা কাউন্ট করব সেটা হবে কি ভূমি আর অতিভুজ, বাকিটা হবে কি লম্ব, অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোণ যেখানে কাউন্ট করা হয় সেটা হলো ভূমি অতিভুজ, অপর বাহুটা হলো লম্ব। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো এখানে, অর্থাৎ এখানে আমরা কি লিখলাম, ত্রিভুজ পিওএইচ ইজ ইকুয়াল টু কত এখানে এ মাইনাস বি। তাহলে আমরা এখন দেখি এখানে, অর্থাৎ এখানে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, অর্থাৎ ত্রিভুজ পিওএইচ এখানে এ মাইনাস বি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হবে, কি লেখা যাবে এখানে, আমরা লিখতে পারবো এখানে পিএইচ বাই কত ওখানে ওপি। এখন পিএইচ কে আমরা একটু বিশ্লেষণ করি, দেখো পিএইচ কে আমরা কি লিখতে পারবো এখানে, আমরা যদি এখানে দেখো ইএইচ মাইনাস পি লিখতে পারবো, আমরা ইচ্ছে করি ইএইচ মাইনাস কত এখানে পি লেখা যাবে, মানে প্রমাণের প্রয়োজনে লেখা যাবে আর কি, হ্যাঁ, ইজ ইকুয়াল আমরা ডিভাইড বাই কত ওখানে ওপি। এখন দেখো অঙ্কন অনুসারে এখানে ডি এবং এইচ কে একটা আয়তক্ষেত্র, তার মানে এখানে ইএইচ সমান হলো এখানে ডি কে এবং এইচ সমান কত এখানে ডি। তাহলে আমরা এখন দেখো ইএইচ কে কি লিখবো, আমরা লিখবো ইএইচ কে ডি কে মাইনাস কত ওখানে পি বাই কত ওখানে ওপি। তো তোমরা এখন লক্ষ্য করো এখানে আমরা এখন লিখতেছি, এটা আমরা আরো বিশ্লেষণ করি, দেখো এখানে ডি কে বাই ওপি মাইনাস কত ওখানে পি বাই কত ওখানে ওপি। এখন একটু তোমরা খেয়াল করলে বুঝবে এখানে ডিকে বাই কত ওখানে ডিকে বাই ওপি লেখা আছে, ডিকে বাই ওপি। তাহলে এখন ডিকে হইলো এই ত্রিভুজ, ওপি হইলো কোথায়, ওপি হইলো এখানে। আমরা এখানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেই সূত্র সাহায্য করবো। দেখো এখানে আমরা লিখবো এখানে ডিকে বাই ওডি বাই ইউজিং গিভ অ্যান্ড টেক ফর্মুলা, এবং ওডি বাই কত এখানে ওপি। দেখো ওডি এবং ওডি পরস্পর কাটা যাবে এবং আগের অবস্থা আমরা ফিরে যেতে পারবো, অর্থাৎ ডিকে বাই কত হবে এখানে ওপি হবে। এখন দেখো এখানে আছে পি বাই কত পি বাই ওপি, দেখো পির সাথে ওপির কোনো কানেকশন এখানে নাই, তাহলে আমরা কি করবো, আবারও এখানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, অর্থাৎ বাই ইউজিং গিভ অ্যান্ড টেক ফর্মুলা ফি বাই ফিডি এবং গুণ ফিডি বাই কত ওখানে ওপি। তাহলে এখন তোমরা যদি লক্ষ্য করো এখানে যে ত্রিভুজ ডিও কে এর মধ্যে ডিকে হইল লম্ব এবং ওডি হইল অতিভুজ, তাহলে কি হবে লম্ব অর্থাৎ দ্যাট মিন্স ইকুয়াল টু কত এখানে সাইন এ এবং ওডি বাই ওপি। দেখো ভূমি বাই অতিভুজ, এটা কত হবে সাইন এ কস বি মাইনাস কত ওখানে
ফি বাই ফিডি, দেখো ফিটা অবশ্যই কিন্তু লম্ব, যেহেতু কোনটা এখানে আছে, তাহলে ফি বাই এখানে ফিডি হবে কত হবে, এখানে হবে cos a ইন্টু কত ওখানে sin b। তাহলে এখন আমরা কি পেলাম, অর্থাৎ আমরা আমাদের রেজাল্ট কিন্তু পেয়ে গেছি, একটা রেজাল্ট যে sin a minus b is equal to কত, sin a cos b minus কত ওখানে cos a sin b। একইভাবে আমরা কিন্তু এই cos a minus b টাও কিন্তু পাবো। দেখো আমরা এখন cos a minus b টা করবো। তো আশা করি তোমরা এখানে sin a minus b টা সহজভাবে বুঝতে পারতেছো এবং তোমরা আরো প্র্যাকটিস করবা এবং বইয়ের সাথে মিলিয়ে নেবা। এখন আমরা করব হলো cos a minus b, cos a minus b কোন ত্রিভুজে, ত্রিভুজ POH। দেখো cos a minus b সমান কতখানে, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ POH ত্রিভুজে কি হবে এখানে বলো তো, POH ত্রিভুজে OH হলো ভূমি এবং PH লম্ব ও P হলো কতখানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন দেখো আমরা আগের মতো ওখানে আগে আমরা EH কে আমরা বিশ্লেষণ করেছি, এখন আমরা OH কে আমরা বিশ্লেষণ করব। তাহলে OH কি লেখা যাবে, OH কে লেখা যাবে OK প্লাস কত ওখানে KH বাই OP। তাহলে এখন দেখো ওখানে OK বাই OP প্লাস কত ওখানে KH কে আমরা প্রয়োজনে আবার ডিগ্রি লিখতে পারবো, কারণ আমরা আগে একটু আগে বলেছি এখানে KH ED হলো একটা আয়তক্ষেত্র, তাহলে KH বাই কত ওখানে OP। তাহলে এখন তোমরা যদি লক্ষ্য করো ওখানে কি হবে, দেখো OK বাই কত ওখানে নিচে আছে OP, OK এর সাথে OP এর কোনো কানেকশন নেই, আমরা আগের মতো এখানে কি হবে এখানে OK বাই OD কিছু পেতে হলে কিছু দিতে হয়। দেখো অর্থাৎ এখানে OK বাই OD ইন্টু OD বাই কত ওখানে OP প্লাস সেই বাদ দেখো ওখানে KH কে আমরা যদি D লিখি তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে কি হবে দেখো D বাই কত লিখবো আমরা এখানে, D বাই আমরা ফিডি লিখবো, ফিডি এবং D বাই কত ওখানে OP। তাহলে তোমরা যদি এখন বাহুর সাথে এটা বাহুর অনুপাতের সাথে তোমরা তুলনা করো, দেখো OK বাই OD হলো এখানে তো ভূমি বাই অতিভুজ cos হবে cos a, অর্থাৎ এটা হবে কত cos b, OD বাই OP এটা কত হবে cos b হবে প্লাস D হলো এখানে এই ত্রিভুজে কি লম্ব, যেহেতু ভূমি কোনটা যদি এখানে আছে তাহলে কি হবে sin a এবং sin b হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রমাণটা ভালোভাবেই বুঝতে পারতেছো এবং তোমরা এটা আরো প্র্যাকটিস করবে। আমরা এই ধারাবাহিকভাবে এখন আরো কিছু অঙ্ক আমরা করতেছি, তোমরা একটু খেয়াল করো। আমি আশা করি তোমরা a মাইনাস b কোণের ত্রিকোণের অনুপাত ভালোভাবেই বুঝতে পারছো। এখন আমরা আমাদের a প্লাস b কোণের ত্রিকোণ অনুপাত এবং a মাইনাস b কোণের ত্রিকোণ অনুপাত আমাদের শেষ, অর্থাৎ 4টি সূত্রের প্রমাণ আমরা করে ফেলছি। এখন আমরা এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল, যেমন মান নির্ণয়, আমরা লেকচার 1-এ sin 75 দেখিয়েছিলাম, 75 কি লিখতে পারবো প্লাসের মাধ্যমে, অর্থাৎ 45 প্লাস 30 দিয়ে আমরা করে ফেলতে পারবো। এখন এখানে 2 নাম্বার যে cos 15 ডিগ্রি, এই প্রমাণটা আমরা এখন এর মান নির্ণয়টা আমরা এখন করব, তোমরা একটু সবাই দেখবে আশা করি। সলিউশন 2 নাম্বার cos 15 আসলে আমাদের জানা মান নয়, এটা একটা অবশ্যই অমূলদ সংখ্যার মতোই হবে, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা হবে না। তো আমরা এখন cos 15 কি লিখবো, আমরা cos 15 লিখবো cos অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কি হলো, এখন একটু আগে যে আমরা প্রমাণটা করেছিলাম, আমরা যদি 45 ডিগ্রিকে a মনে করি এবং 30 যদি আমরা b মনে করি, তাহলে এটা cos a মাইনাস b। তাহলে এখন আমরা লিখি এখানে cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ আমাদের এই 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই কোণগুলো আমাদের জানা মান, আমরা এগুলা বসে, এটা নবম শ্রেণী থেকে আমাদের এই প্র্যাকটিসটা হয়ে আসছে, আমরা এই মানগুলা খুব সহজ উপায়ে বসাই দিতে পারবো। অর্থাৎ এখানে 1/√2 এবং 1/√2 √3/2 প্লাস এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো
তোমরা যদি একটু তাকাও এখানে হরের মধ্যে কি আছে, এখানে টু রুট টু লসাগু হবে। টু রুট টু যদি আমরা লসাগু করি কি হবে এখানে, তাহলে উপরে হবে √3 + 1 ডিভাইড বাই টু রুট টু। এখন আমরা আসলে হরের মধ্যে রুট আবারকে আমরা আশা করি না, হরের মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা আশা করি সবসময়। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা যদি লবহরকে আমরা √2 দ্বারা গুণ করি আর টু রুট টু অর্থাৎ এটা 4 হয়ে যাবে, এবং √3 গুণ √2 কি হবে, √6 হবে, অর্থাৎ √2, অর্থাৎ আমরা মানটা পেয়ে গেছি। তো তোমরা একটু আগে যে আমরা প্রমাণটা জ্যামিতিকভাবে করেছি, তোমরা তার সাপেক্ষে আমরা এই মান নির্ণয়টা করে ফেলতে পারলাম। আশা করি তোমরা এই সলিউশনটা খুব সহজভাবেই বুঝতে পারতেছো। এখন দেখো আমরা এখানে ধারাবাহিকভাবে আজকে এই অঙ্কগুলো করব। প্রমাণ করো যে এটাও একটা সূত্রের, অর্থাৎ sin a + b * sin a - b। যদি এখানে আমরা এই দুটো সূত্র যদি লেখার পরে a² - b² সূত্র লিখলেই কিন্তু আমরা এই প্রমাণটা পেয়ে যাব। তোমরা এটা লক্ষ্য রাখবে, আমরা এই প্রমাণটা কিছুক্ষণ পরেই আমরা এটা করব। এবং এখানে tan a + b এটা আমরা পূর্ববর্তী লেকচারে আমরা করেছি। আজকে আমরা tan a - b প্রমাণটা একটু পরেই দেখাবো। এখন আবার কত, এখানে cot a + b আছে, cot a - b আছে, অর্থাৎ আমরা প্লাস মানগুলো আমরা পূর্ববর্তী লেকচারে আমরা করেছিলাম। তোমরা ইচ্ছে করলে লেকচার 1টা একটু দেখে নিবে। এবং আমরা সহজ উপায় আজকে, আর এখানে কিছু ইম্পর্টেন্ট সংযুক্ত গণিতের অনুপাত সংক্রান্ত আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে করব। এবং আমরা যেটা করতে যেগুলো অবশ্যই থাকবে সেগুলো তোমরা অবশ্যই বাসায় করবে, এবং আরও তোমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক প্র্যাকটিস করবে। দেখো আমরা যে সূত্রগুলো একটু আগে আমরা প্রমাণ করেছি, দেখো আমরা লেকচার 1 এবং লেকচার 2তে আমরা 4টি সূত্র আমরা প্রমাণ করেছি। এখন দেখো দেখাও যে এখানে sin a + b * sin a - b = sin² a - sin² b। এবং 2 নাম্বার, এটাকে আমরা সূত্র হিসাবে আমরা ব্যবহার করে আমরা সহজ অঙ্ক এবং কিছু জটিল অঙ্ক আমরা অর্থাৎ জটিল অঙ্কের সমাধান করতে পারবো। cos a + b * cos a - b = cos² a - sin²। এখন তো আমরা এখানে 1 নাম্বারটা প্রথম লিখেছি, লেফট হ্যান্ড সাইড sin a + b * sin a - b। দেখো আমাদের জ্যামিতিক প্রমাণে আমরা sin a + b এবং sin a দুইটা সূত্রে আমরা প্রমাণ করেছি। এটা আমরা লেকচার 1 এটা প্রমাণ করেছি এবং লেকচার 2তে এইমাত্র আমরা এই প্রমাণটি করেছি। এখন দেখো আমরা এখানে লিখব sin a cos b cos a sin b * sin a cos b minus cos a sin b। দেখো একটা ক্লাস 7 এর একটা সূত্র এখানে আমাদের সূত্রের সাথে এটা মিলে গেছে, a + b * a - b। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা জানি a² - b²। এটা আমরা যদি a মনে করি, এটা a² হবে, সূত্রের মাইনাস এটা কি হবে, cos a sin b হোল স্কয়ার। তাহলে এখন খেয়াল করো এখানে এটা যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে বলি, তাহলে কি হবে, sin² a cos² b এবং cos² a sin² b হবে। এখন যেহেতু রেজাল্টে কি আছে, এখানে সাইন থেকে সাইন আছে, তাহলে আমরা কি করবো, এখানে আমরা cos গুলোকে সাইন লিখতে পারবো। দেখো তাহলে কি হবে, এখানে sin² a 1 minus sin² b। দেখো এটা 1 minus sin² b sin² a into sin² কত b। তাহলে আমরা খেয়াল করো এখানে আমরা এখানে এখন যদি ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি তাহলে কি হবে, ব্র্যাকেটটা যদি উঠে এখানে দেখো কি হবে, sin² a minus sin² a sin² b। দেখো বন্ধনীর পূর্বে একটা মাইনাস আছে বিধায় ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস sin² b sin² a ইন্টু sin² কত b। এটা যদি কাটা যায় কি হবে, sin²
এ মাইনাস কত সাইন স্কোয়ার বি হবে। আশা করি তোমরা খুব সহজভাবেই অঙ্কটা বুঝতে পারতেছো। এখানে এখন দেখো আমরা কিন্তু যদি এখানে সাইন স্কোয়ার কত কজ স্কোয়ার লিখি লেখা যাবে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র আমরা এখানে লিখতে পারবো। তাহলে একইভাবে তোমরা 2 নম্বরটাও প্রুফ করতে পারবে। এখানে কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস সূত্র যদি দেখো তোমরা এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র পড়বে এবং তোমরা সহজভাবে এই প্রমাণটা করতে পারবে। এখন দেখো আমরা আরেকটি সূত্রের এখন একটু আরেকটি অঙ্ক করবো এই সূত্রগুলো ব্যবহার করে। যেমন এটা গণিত বই তোমাদের উচ্চ মাধ্যমিক গণিতের সপ্তম অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন এখানে দেখো দেখাও যে tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস কত ওখানে tan প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3। খেয়াল করো এখানে যেহেতু এখানে আমরা tan কমনও নিতে পারবো না, কোনো সূত্র এটা পড়বে না, তাহলে আমরা এখন সাইন কসে ভেঙে ফেলবো। আর রেজাল্ট যেহেতু সাইন কসে আছে এটা দেখাও যে যেহেতু বলা হয়েছে এখানে রেজাল্টটা কেমন, রেজাল্টটা হইল 4 sin 2 alpha 1 minus 4 sin square alpha। তাহলে আমরা এই অঙ্কটা এখন করি। দেখো আমরা এখানে এখন আর প্রশ্নটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটাকেই লেফট হ্যান্ড সাইড মনে করি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন যেহেতু রেজাল্টটা সাইন কসের উপরে আছে, তাহলে আমরা এখানে প্রথমেই সাইন কসের মাধ্যমে এটা প্রকাশ করি। দেখো কি লেখা যাবে এখানে সাইন আলফা প্লাস পাই বাই 3 cos আলফা প্লাস পাই বাই 3 প্লাস সাইন আলফা মাইনাস পাই বাই 3 cos আলফা মাইনাস পাই বাই 3। যদি এখানে লসাগু করা হয় দেখো cos আলফা প্লাস পাই বাই 3 cos আলফা মাইনাস পাই বাই 3। এখন দেখো এখানে তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হবে। এখন দেখো এটা যদি ভাগ করা হয় তাহলে এটা কাটা যাবে, এটা থাকবে। দেখো সাইন আলফা প্লাস পাই বাই 3 ইন্টু cos আলফা মাইনাস পাই বাই 3 প্লাস এই প্লাসটা আমরা এখানে বসাইলাম cos আলফা প্লাস পাই বাই 3 এই cosটা সাইন আলফা মাইনাস পাই বাই 3। তোমরা এখন দেখো একটু আগে আমরা যে সূত্রটা আমরা প্রমাণ করেছি সেই সূত্রগুলো এখানে লাগতেছে। দেখো আলফা প্লাস পাই বাই 3 কে আমরা যদি a মনে করি, আলফা মাইনাস পাই বাই 3 কে আমরা যদি b মনে করি, দেখো sin a cos b প্লাস কত cos a sin b। এই সূত্রটা কেমন হবে দেখো, অর্থাৎ এখানে আলফা প্লাস পাই বাই 3 প্লাস আলফা মাইনাস পাই বাই 3। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে আমাদের একটু আগে যে সূত্রটা আমরা প্রমাণ করেছি 2 নম্বরটা, এখানে কি লেখা যাবে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার পাই বাই 3। তাহলে এখন তার সূত্রটা ছিল কি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে এখন তোমরা লক্ষ্য করো আমরা এখন পরবর্তী এখানে দেখো কি হবে, এখানে হবে আলফা বাই পাই বাই 3 এবং পাই বাই 3 এটা বর্জন হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে কি লেখা যাবে, এখানে সাইন 2 আলফা। দেখো যেহেতু রেজাল্টটা সাইন রূপে আসে তাহলে আমরা কসটাকে সাইন লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। আর এখানে সাইন সাইন 5 বাই 3 মান কত, মান হলো √3/2 হোল স্কয়ার দিলাম না। তাহলে এখন কি হবে সাইন 2 আলফা 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস 3 বাই কত 4। তাহলে এখন আমরা হরে একটু লসাও করব। দেখো এই লবের অবস্থা আগের মতোই থাকবে, আর এখানে যদি 4 লসাও করা হয় কি হবে 4 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মাইনাস 3। তাহলে এখন দেখো এই 4টা উল্টে কোথায় যাবে,
লবে চলে যাবে, অর্থাৎ 4 sin 2 আলফা 1 মাইনাস 4 sin স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং প্রুফ। আশা করি তোমরা এই অঙ্কটা সহজভাবে বুঝতে পারতেছো। আমরা গত 2 দিন যে সূত্রগুলো প্রমাণ করেছি, আমরা ওই সূত্রের আলোকে আমরা অঙ্কটা খুব সহজভাবে করে ফেলছি। এখন দেখো আমরা আরো 2-1টা অঙ্ক আমরা এখন করতে চাই। দেখো এখানে দেখাও যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাও যে tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। এখন দেখো এখানে কিন্তু আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে অঙ্কটা করা আমাদের জন্য একটু কঠিন ব্যাপারে হবে, বা এটাকে একটু রিসেটিং করতে হবে। কিন্তু আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখবো না, আমরা একটা মানে একটা সোর্স থেকে আমরা অঙ্কটা করে ফেলবো। দেখো আমরা এখানে লিখবো আমরা জানি বা আমরা পাই tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 প্লাস 50। তাহলে এখন অর্থাৎ আমরা 70 এখানে বাংলা কি লিখছি, 20 প্লাস 50 লিখলাম আমরা এখানে। এখন tan 70 এখানে কি হবে, tan a প্লাস b সূত্র আমরা এটা প্রমাণ করেছি গত লেকচারে। tan a প্লাস কত ওখানে tan b 1 মাইনাস tan a tan b। এখন তোমরা এখানে বজ্রগুণন করো, আমরা যদি tan 70 নিচে যদি একটা 1 মনে করি তাহলে এটার সাথে গুণ হবে। এবার মানে বজ্রগুণনের কথা আমরা এখানে চিন্তা করতে পারি, অর্থাৎ এখানে বা কি হবে tan 70 ইন্টু tan 70 tan 20 tan 50 ইজ ইকুয়াল টু tan 20 প্লাস কত ওখানে tan 50। এখন একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো tan 70, এখন এই tan 70 কে আমি কি লিখতে পারবো ইচ্ছা করলে, আমরা এটাকে লিখতে পারি। যখন তোমরা একটু খেয়াল করো, ওখানে তোমরা মাধ্যমিক নবম দশম শ্রেণী তোমরা করেছো, 70 কি লেখা যাবে, cot 20 লেখা যাবে। অর্থাৎ এখানে 70 যেহেতু 90 ডিগ্রি মাইনাস কত, মাইনাস 20, তাহলে কি হবে, এটা হবে cot 20 tan 20 tan 50 এবং tan কত ওখানে। এখন তোমরা যদি খেয়াল করো ওখানে দেখো tan এবং cot থিটা এটা গুণ করলে 1 হবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, tan 70 এটা হলো 1, অর্থাৎ tan 50 ইজ ইকুয়াল টু tan 20 প্লাস কত ওখানে tan 50 ডিগ্রি। এখন যদি আমরা পক্ষান্তর করি, দেখো তাহলে কি আসবে, পক্ষান্তর করলে আমরা আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। যেমন এখানে tan 70 বামে থাকুক, যদি এটা ওই পাশে কি হবে, এটা হবে tan 50 tan 20 tan কত 50। তাহলে সুতরাং আমরা কি পেলাম, tan 70 is equal to tan 20 প্লাস কত ওখানে 2 tan 50 ডিগ্রি। অর্থাৎ এটা আমরা প্রুফ করে ফেললাম এবং এটা প্রুফ হয়ে গেছে। তো আশা করি তোমরা এই প্রমাণগুলো খুব সহজভাবে বুঝতে পারতেছো। আমরা এখন আরেকটি প্রমাণ করে আমরা আজকের লেসন এখানে সমাপ্ত ঘোষণা করব। তোমরা মনোযোগী হয়ে অঙ্কগুলো দেখবে এবং আশা করি তোমরা এই লেসনগুলো বুঝতে পারবে। যেমন এখানে এখন দেখো আরেকটি প্রমাণ আমরা এখানে করব। এখানে আমরা প্রশ্নটা লিখতেছি, দেখো cot আলফা প্লাস কত ওখানে
cot beta is equal to a এবং tan alpha tan beta is equal to b এবং আলফা প্লাস বিটা সমান থিটা হলে দেখাও যে কত, দেখাও যে tan theta is equal to ab by a minus b। তো তোমরা এখন একটু খেয়াল করো, ওখানে আলফা প্লাস থিটা এখানে আছে এবং ইজ ইকুয়াল টু কত ওখানে থিটা বলে দেখাও যেত। এখানে কিন্তু কট আছে, দেখো আমরা এখানে মানে একটা বিশেষ কৌশল অবলম্বন করে অঙ্কটা করে ফেলবো। তোমরা প্রথমেই দেখো এখানে সলিউশন, আমরা সরাসরি বাম পক্ষ লিখতেছি না, আমরা কিছু কাজ করে নিচ্ছি। দেখো এখানে গিভেন দ্যাট দেওয়া আছে এখানে কট আলফা, তাহলে কট আলফা কি লেখা যাবে 1 বাই আমরা tan আলফা লিখে ফেলছি এবং 1 বাই কত ওখানে tan বিটা ইজ ইকুয়াল টু এখানে a। তাহলে বা এখানে tan আলফা এবং tan বিটা আমরা এখানে যদি লসাগু করা হয় তাহলে কি হবে tan বিটা প্লাস tan আলফা ইজ ইকুয়াল টু এখানে a। তাহলে এখন দেখো বা tan আলফা tan বিটা এর মানটা কত, ওখানে মানটা হইল b সমান a, দ্যাট ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি tan আলফা ইনটু tan বিটা ইজ ইকুয়াল টু কত ওখানে b বাই a। তাহলে এখন দেখো তোমরা এখানে হয়তো আমরা এখানে যদি এখানে এটা বাম পক্ষ লিখি তাহলে হয়তো এটা আমাদের প্রয়োজন হবে না, আমরা আগে এটা বের করে দিয়েছি। দেখো এখন আমরা এখন লিখব বাম পক্ষ, এখন আমরা লিখতে পারবো যেমন লেফট হ্যান্ড সাইড tan থিটা, থিটার মানটা কেমন tan আলফা প্লাস কত ওখানে বিটা। তাহলে দেখো এখানে কি হবে tan আলফা অর্থাৎ tan a tan b, আলফাকে যদি আমরা a মনে করি বিটাকে আমরা b মনে করবো, তাহলে 1 মাইনাস কি হবে এখানে tan আলফা ইনটু কত ওখানে tan বিটা। এখন সবাই খেয়াল করো ওখানে এই মানটা কত, এটার মানটা হলো b, আর আমরা একটু আগে বের করেছি এটার মানটা কত বের করছি আমরা b বাই a। তাহলে এখন আমরা হরে একটু লসাগু করি, এটা হলো b, এখানে a লসাগু অর্থাৎ এখানে a মাইনাস b। তাহলে তোমরা এখানে খেয়াল করো, এখানে আমরা যদি এখন একটু উপরে লিখে দেখো, যদি এখানে লসাগু করা হয় কি হবে b, আর এখানে আমরা লসাগু করে বলছি অবশ্য b গুণ কত ওখানে a বাই a মাইনাস b। এখন দেখো তাহলে ab বাই কত ওখানে a মাইনাস b, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি আমার লেকচারের প্রথমেই তোমাদেরকে কিছু অঙ্ক আমি দেখিয়েছিলাম, তো তোমরা এই যে সংযুক্ত বা যৌগিক কোণের ত্রিকোণিক অনুপাতের এই অঙ্কগুলা তোমরা সূত্র প্রমাণের সাপেক্ষে তোমরা যদি অঙ্কগুলো করো তোমরা ভালো বুঝতে পারবে এবং ধারাবাহিকভাবে তোমার পরবর্তী অধ্যায়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি যে এই লেকচার 1 এবং লেকচার 2 তোমাদেরকে ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু সমস্যা মানে এই অধ্যায় সূত্রগুলো রিলেটেড কিছু সমস্যা আমরা সমাধান করেছি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, টিউটোরিয়ালগুলো দেখো, তোমাদের ভালো লাগবে এবং আমরা এই ধারাবাহিকভাবে আমরা পরবর্তী অধ্যায়ে যাব এবং তোমরা যদি এই অধ্যায় ভালোভাবে পারো এর পরবর্তী অধ্যায়ের সূত্রগুলো আমরা করার পরে তোমরা ভালোভাবে অঙ্কগুলো কিন্তু পারবা। তো তোমাদের সাফল্য কামনা করতেছি আমি এবং শুভকামনা করে আজকে আমরা আমাদের এই টিউটোরিয়াল ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।